আসসালামু আলাইকুম দেশবাসী। আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি, আমাকে সহযোগিতা করুন। আজকে একটা গজল গাওয়ার কারণে তারা আমাকে আক্রমণ করছে, আমাকে যুদ্ধবস্ত করে জবানবন্দি নিয়ে তারা বলছে তারা আপলোড করে দিবে অনলাইনে। তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ, এত শত্রু হয়ে গেছি। আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি। আমাকে যেখানে পাচ্ছি ওইখানে আক্রমণ করা হচ্ছে। আজকে আমাকে অপমান করে তারা আমাকে আমাকে জোর করে জবরদস্তি নিয়ে জবানবন্দি নিয়ে গেছে। আমি আপনাদের কাছে সাহায্য চাই। এমন কেউ কি নাই আমাকে হেল্প করবেন, আমাকে সাহায্য করবেন। আজকে আমি খুব সমস্যা আছি। আন্তর্জাতিক পর্যায় থেকে আমাকে সর্বোচ্চ আমাকে হেল্প করুন। আমি সমস্যা আছি, খুব সমস্যা। কোনো জায়গায় যাইতে পারতেছি না, কোনো জায়গায় হাঁটতে পারতেছি না। যেখানে পাই ওই জায়গায় আমাকে সমস্যা করে। আজকে আজকেও তারা আমাকে আক্রমণ করে, তারা যুদ্ধবস্ত করে, অনেক অপমান। আমি কি বলবো বলে, আমি খুব সমস্যা আছি। প্লিজ আমাকে কেউ হেল্প করুন। তারা আমার উপর খুবই টর্চারিং অবস্থা করছে। আমি নিজেকে আর পারতেছি না। একটা গজল বলার কারণে মানুষ কি এত শত্রু হয়? এত শত্রু কিভাবে হয়? মানুষ মানুষ মুসলমানের প্রতি এত বিকৃত চরিত্র কিভাবে হয়? মানুষ, আমি তো কোনো শিরিক করছিলাম না। আমি তো আল্লাহকে অস্বীকার করি নাই, রাসূলকে অস্বীকার করি নাই। আমাকে যারা এইভাবে যারা আক্রমণ করছেন, আমি বিচার দিলাম আমার আল্লাহর কাছে। আল্লাহ বিচার করবে আপনাদের, আল্লাহ বিচার করবে। আমাকে হেল্প করুন প্লিজ। আমি খুব সমস্যাতে আছি। আল্লাহর কসম করে বলে কেউ আমাকে হেল্প করতেছে না, কেউ না। কারো পক্ষে থেকে কোনো হেল্প পাচ্ছি না। আমাকে মেহরবানি করে কেউ হেল্প করুন ভাই। এখানে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন ভাই। আমার জায়গায় যারা কেউ যদি আসতেন তাহলে বুঝতে পারতেন ভাই, এমন কোন দেশ থেকে আমার কোন ঠেট আসছে না। সর্বত্র আমার চলাফেরা সবকিছুই ভাই